ভালো ভালো জিনিস তোমাদের দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে বর্ধমান রাজা মহারাজাদের আমলের কিছু কিছু মন্দির তোমাদের দেখাচ্ছি, দর্শন করাচ্ছি। কিছু মন্দির সামনে দিয়ে দেখাতে পারবো, কিছু মন্দির তোমাদের যে মন্দিরটা কোথায় সেটা বলছি, তোমরা যাতে ভবিষ্যতে আসতে পারো, কোনো রকম অসুবিধা না হয়। সত্যি কথা বলতে মন্দিরের দরজা খোলার একটা টাইম থাকে, সেই টাইমে যে মন্দিরগুলো আমরা যেতে পারিনি, কিন্তু সেই মন্দিরগুলো তোমাদের দেখাবো। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং আমি চাইবো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই তোমরাও একটু এসে নিজের চোখে দেখে যাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি বর্ধমান মহারাজার আমলে একটি দুর্গা মন্দিরে এসেছি। তো এই দুর্গা মন্দিরের ভিতরে তোমাদের দেখাতে পারবো না, যেহেতু গেটটা বন্ধ আছে, তো দুঃখিত। তো তোমরা যখন আসবে একটু টাইম টেবিল জেনে এসো, আশা করি ঢুকতে পারবে। তবে তোমরা যদি টাইম টেবিল জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এটা দেখে অনেকটা বাড়ির মতো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বাড়ির ভিতরেই মন্দিরটা আছে। এটা কিন্তু বর্ধমান মহারাজার আমলের মন্দির। এই মন্দিরটা কিন্তু বন্ধুরা তোমরা আলমগঞ্জের ভিতরের মধ্যেই পেয়ে যাবে এই মন্দিরটা। তো যাই হোক, এসেছিলাম তোমাদের অন্য একটা জিনিস দেখানোর জন্য, ভালো জিনিস, কিন্তু সেই জায়গাটা যেতে পারলাম না, ছবি তুলতে পারলাম না, তো তোমাদের সেজন্য দেখাতেও পারলাম না। তো এসেছি যখন তোমাদের কিছু যদি না দেখাতে পারি, কোনো জিনিস যদি না দেখাতে পারি, কোনো মন্দির না দেখাতে পারি, তাহলে কেমন হয়, তাই না? তো সেই উদ্দেশ্যে আজকে এসেছি এরকম ছোট ছোট খুচরো খুচরো মন্দিরগুলো তোমাদের দেখানোর জন্য। খুবই সুন্দর লাগবে। শুধু খুচরো মন্দির নয়, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোলেনাথের নতুন একটা মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরটা ঠিক দুর্গা মায়ের যে মন্দিরটা আছে, দুর্গা মায়ের মন্দিরের ঠিক অপোজিটে পেয়ে যাবে ভোলানাথের মন্দিরটা। তো এই মন্দিরগুলো অনেকে জানে না, সেগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করি। অনেকে ভাবছো যে দরজা বন্ধ, তাহলে দেখার কি আছে? তো তোমাদের দেখানোর একটাই উদ্দেশ্য আছে, যাতে তোমরা এই মন্দিরগুলো সম্বন্ধে জানো এবং আসো, এসে দেখো, নিজের চোখে দেখো। আশা করি ভালো লাগবে। আমি কতটা দেখাতে পারবো, আমার থেকে নিজের চোখে দেখলে হয়তো তোমাদের আরও কিছু ভালো লাগবে। সেই উদ্দেশ্যে আজকের এই মন্দিরগুলো তোমাদের দেখানো হচ্ছে। রাজার আমলে কিছু কিছু জিনিস আছে আমাদের পূর্ব বর্ধমানের বুকেতে, তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এইখানে দেখছো তাল গাছ এরকম লম্বাভাবে ছিল। এই তাল গাছগুলো 7 রকমের তাল গাছ ছিল এইখানে, 7টা তাল গাছ। তো যাই হোক, এখন জায়গাগুলো দেখতে পাচ্ছি ঘন জঙ্গলে ভরে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। তো চলো তোমাদের আরেকটা মন্দির দেখাচ্ছি। তো তোমাদের আবারও বলছি যে এই আজকের যে ভিডিওটা হচ্ছে, যেটা তোমরা দেখতে যাচ্ছ, সেই ভিডিওতে তোমরা হয়তো মন্দিরগুলো ভালোভাবে দেখতে পারবে না, কিন্তু মন্দিরগুলো কোথায় সেটা তোমরা জানতে পারবে। তো চলো বন্ধুরা, এখন যে জায়গাটা তোমাদের দেখাতে যাচ্ছি, অর্থাৎ শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে বর্ধমান রাজার আমলের কালীবাড়ি। অর্থাৎ প্রায় 300 বছর পুরনো এই কালীবাড়ি তোমাদের দেখাচ্ছি আজকের। তো তোমরা জায়গাটা দেখেই বুঝতে পারছো কত পুরনো, কারণ কত জঙ্গল হয়ে গেছে। নতুন হলে তো সেটা সম্ভব ছিল না। তো যাই হোক, চলো ভিতরের দিকে যাচ্ছি এবং তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমাদেরকে শেয়ার করব, দেখাবো তোমাদের কতটা জঙ্গল হয়ে গেছে। তো আমরা এগুলোই চাইবো যে এইসব জিনিসগুলো, এইসব জায়গাগুলো যেন হারিয়ে না যায় কোথাও, এগুলো যেন পুনরুদ্ধার করে ভালোভাবে নতুনভাবে তৈরি করা হয় এইসব জায়গাগুলো। দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো কত জঙ্গল আছে। তো ভিতরটাও যাবো, ভিতরটা দেখি কি আছে। আমিও জানি না কি আছে, তোমাদেরকে দেখাবো। চলো সবাই মিলে একসাথেই দেখি ভিতরে কি আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল আছে। তো ভুল করে এইসব জায়গা না যাওয়াটা বেশি ভালো, কারণ হচ্ছে জঙ্গল আছে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে একটু হাঁটার মতো পথ আছে। তো দেখতে পাচ্ছ কত জঙ্গল। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার। তোমাদের সাপোর্ট না হলে হবে না। তো যাই হোক, চলো এবার তোমাদের একটু মন্দিরটাও দেখাবো। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ে কেউ যদি উঠতে চাও তো ভুলেও উঠো না, উঠলে কিন্তু পড়ে যাবে, ভিতরটা ফাঁকা।
এটা অ্যাকচুয়ালি গাছ দিয়ে ভর্তি পাহাড়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা তোমাদের দেখাবো, শেয়ার করবো। মন্দিরটা কিন্তু আরেকবার বলছি 300 বছরের পুরনো মন্দির। তো দেখে যা মনে হচ্ছে যে রাজার আমলে যেরকম রেখেছিল সেরকমই আছে। এই জায়গাটা নতুন করে পরিষ্কার করা হয় না। তো দেখো এই যে মন্দিরটা, ছোট্ট মন্দির। এমন টাইমে গেছি অ্যাকচুয়ালি দরজাটা বন্ধ ছিল, তো তোমাদের দেখাতে পারিনি। যদি তোমরা পূর্ব বর্ধমানের বুকেতে থাকো তো অবশ্যই তোমরা এই জায়গাটা একবার এসে নোটিস করে যেও, একবার এসে ভিজিট করে যেও এই জায়গাটা এসে। তো ইটগুলো দেখেই বুঝতে পারছো কত পুরনো এই ইটগুলো। বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে বিভিন্ন গাছ দিয়ে ভর্তি জায়গা একটা। তো এই জায়গাটা রাজাদেরই জায়গার একটা অংশ বলতে পারো। তবে বর্তমানে এই জায়গার উপরে এখন মানুষজন বসবাস করে। তো বলতে পারবো না মানুষজন কীভাবে বসবাস করে, কিন্তু বসবাস করে, সেই দিকে আমি যাচ্ছি না। জায়গাটা হচ্ছে কিন্তু রাজাদের আমলের জায়গা। তোমাদের দেখাচ্ছি, দেখো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আর বেশি বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তবে যাবার আগে ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথাই বলি, তোমরা যদি পারো তো এইসব জায়গাগুলো দেখে যাও, তোমাদের আরও ভালো লাগবে। মন্দিরের ভিডিও তো অবশ্যই আসবে, মন্দিরও তোমাদের দেখালাম, এবং এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে রাজাদের আমলে যে জায়গাগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত আছে। তো অযত্নের কারণে সেগুলো অন্যদিকে চলে যাচ্ছে। তো সেটাই উদ্দেশ্যে তোমাদের দেখা।